মাই সুইট ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা দিনের ব্লগ শেয়ার করতে যাচ্ছি। গুরুত্বপূর্ণ দেখেই বুঝতে পারতেছেন, টাইটেল থাম্বনেল পড়েই বুঝে গেছেন। আজকে জিবরানের প্রথম দিন স্কুলের ব্লগটা শেয়ার করতে যাচ্ছি। প্রথম দিন কিভাবে কাটলো এবং আমার সঙ্গে কি হয়েছে, জিবরানের সঙ্গে ঘটে যাওয়া পুরোটা মুহূর্ত তুলে ধরে রাখার চেষ্টা করেছি। ভালো লাগবে আশা করি। সকালবেলা আলিশা জিবরানকে ঘুম থেকে তোলার মুহূর্ত আর সেহরি খেয়ে আমি ওদের স্কুলের সব ড্রেস যা যা লাগবে সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম। মজার বিষয় হলো, আমার জিবরানের একটা অভ্যেস হলো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখের মধ্যে নিয়ে আঙ্গুল চুষবে এবং আমার মাথায় না হলে আলিশার মাথায় হাত বুলাবে। তো তারা উঠে স্কুল ড্রেস দেখে খুব খুশি। আলিশা স্কুলে যাবে প্রায় 1 মান্থ পর। যেহেতু রমজান মাস, তাই সকাল সকাল আমিও প্রথম দিন ঘুম থেকে উঠে একটু অন্যরকম লাগছিল। ওদেরকে ফ্রেশ করানোর পর নাস্তা দিতেছি। নাস্তা হিসেবে আমি যাই দিব ওরা খেতে চাচ্ছিল না। প্রথম দিন তো আর এত সকাল বাচ্চারা কিছুই খেতে চায় না, তো নিয়ে ট্রাই করতেছি, ওইটা না ওইটা দিতেছি, ওইটা করেই অনেক সময় পার হয়ে গেছে, বাট কিছুই খেলো না ওরা। আর 11:30টার দিকে ছুটি হয়ে যাবে স্কুল, ওদেরকে নিয়ে আসবো, তাই আর তেমন একটা খারাপ লাগেনি। সাধারণত ঘরে থাকলেও 10টা-11টার দিকে ওরা ব্রেকফাস্ট করে। তো আমরা এখন বের হয়ে গেছি, আর ওয়েদারটা খুব সুন্দর, সানি ওয়েদার ছিল, তাই আর জ্যাকেট পরে দিতে হয়নি। আর আলিশা জিবরান খুব খুশি। আলিশা তো 2 বছর থেকে স্কুলে যাচ্ছে, ওর বয়স যখন 2 বছর ছিল ওকে নার্সারিতে দিয়ে দিয়েছিলাম অপশনাল, তাই না দিলেও হতো। আর জিবরানের যখন 2 বছর ছিল তখন ওদের স্কুলের এই যে বিষয়টা আর কি 2 বছরে নার্সারিতে দেওয়া ওইটা তুলে ফেলেছে, তাই আর জিবরানকে দিতে পারিনি, না হলে জিবরানকেও 2 বছর থেকে স্কুলে দিয়ে আসতাম। তো আলিশা প্রায় অনেক দিন যাওয়া আসা হয়ে গেছে, সেই হিসাবে ও স্কুলের প্রতি একটা মায়া এবং ওর আর তেমন কোনো কান্নাকাটি বা কিছুই থাকে না। সকালবেলা খুবই সুন্দর মুডে ওরা স্কুলে আসে। আলিশা জিবরানও প্রথম দিন হিসাবে মাশাআল্লাহ ও খুবই খুশি, এবং ওর হাঁটা এবং যাওয়ার ধরন দেখেই বুঝতে পারতেছেন ও কতটা এক্সাইটেড ছিল। আলিশা জিবরান পুরোটা রাস্তা জুড়ে গান গেয়ে গিয়ে খুব খুশি করে চলে আসলো স্কুলে। এখন দিয়ে তারপর আমি চলে যাব। আর জিবরান আমাকে ভিতরে ঢুকেই বলে বাবাই মামি। তো আমার মনটা শান্তি হয়ে গেছে, ও আমাকে খুশি মনে বিদায় দিয়েছিল। এবং ঘরে গিয়ে আমি একটু চিন্তা করেছিলাম যে কি করবে না করবে। তো মা হিসেবে ওকে স্কুলে দিয়ে এসে একদিকে খুব খুশি লাগতেছিল, অন্যদিকে ভিতরটা খা করতেছিল। যাই হোক, ওই বিষয়ে আর নাই বলি। এই দেশে কিন্তু স্কুলের প্রতি বাচ্চারা খুব আগ্রহী থাকে, স্কুলে ওরা খুব ভালো থাকে। গড়ে আলিশা তো শনি রবিবারে মিস করে, ওর স্কুল অফের ডে স্কুল মিস করে, ওইটা এই বিষয়টা একটু বোঝা যায়। তো যাই হোক, একটা ড্রোন ক্যামেরা ওইটা রিসিভ করে এখন খুলবো আমরা। তো আলিশা জিবরানের যেহেতু বাসায় নেই, তাই এই চান্সেই খোলা হচ্ছে। আর সবসময় ঘরের মধ্যে একটা মনে হতো যে চিৎকার বা একটা বাচ্চারা থাকলে যা হয় আর কি। তো খুবই নীরব আমাদের ঘর, শুধু আমি আর আলিশার আব্বা আর ওদের বাবাও ঘুম থেকে উঠে সকাল সকাল উঠে জিবরানকে বিদায় দিয়েছেন, কারণ ঘুম থেকে ওঠার পর ও ড্রেস পরতে চাচ্ছিল না। যেহেতু প্রথম দিন একটু অন্যরকম অনুভূতি, প্রথম একটু ওর কাছে সব কিছু অবাক লাগছিল। তোর বাবা এসে সব কিছু প্রথম দিন হিসেবে ম্যানেজ করে দিয়েছেন। আর বাবা বকতো, বাবা যাই বলবেন ওইটা করবে, ও সব সময় ওর বাবার সঙ্গে থাকার জন্য কান্নাকাটি করে, কোথাও গেলে গাড়ি থেকে নামতে চায় না, সব সময় একটা অন্যরকম ওর বাবার জিনিসপত্রের প্রতি ওর
বেশি টান থাকে ও উনি যা খুলবেন যা ধরবেন ও সেটা করতে চায় ওই রকমই আর কি। তো দুজন মা বাবা হিসেবে আমাদের দুজনের মধ্যে অনেক কৌতূহল ছিল কী করতেছে না করবে, প্রথম দিন তো তাই একটু অন্যরকম। এই তো তারপর 11:30টার দিকে আলিশার বাবা গিয়ে ওদেরকে নিয়ে আসবেন। অল্প টুকিটাকি কিছু কাজ করতে না করতেই 11:30 বেজে যায় খুব তাড়াতাড়ি। তো ওদেরকে নিয়ে আসার আবার সময় হয়ে যায়। তো এই তো এইভাবেই কাটতেছে। আর জিবরানের জন্য মনে মনে একটু মানে এই সময়টাতে খুব মিস করতেছিলাম এবং ভাবতেছিলাম কি করতেছে। ওকে মেকার গেছে ঠিক করে নিচ্ছি। জিবরান হ্যাপি আছে না? জীবনে কিটা করছে? টিচারে কিটা হয়েছে জীবনে? আপু কিটা হচ্ছে? হ্যাঁ কিটা কিটা হচ্ছে? হয়েছে টিচারে? টিচারে কিটা হয়েছে জীবনে? জিবরান কোনো সপ্তাহ কিটা হয়েছে তোমার? জিবরান মম্মি বাসাতে। তোমার তো ওদের বাবা গিয়ে নিয়ে আসলেন। আসার পর ওদেরকে ফ্রেশ করে খাওয়ানো হয়েছে, নাস্তাও খেয়ে যায়নি। তো খাওয়ানোর পর ওদেরকে ঘুম পাড়িয়ে এখন আমি একটু আমার সুন্দর সুন্দর নতুন কালেকশন আসছে ড্রেসের ওইগুলা খুলে তারপর পিকচার তুলে অনলাইন ওয়েবসাইটে দিয়ে দিয়েছি। আর খুবই সুন্দর পিওর সুতির মধ্যে সামারের কালেকশন। তো ওইগুলা খুলে খুলে ওই কাজগুলাই আমরা দুজন মিলে করতেছি। আর জিবরান আলিশা ঘুমিয়ে আছে। সো তারপর ইফতারের সময় মানে নামাজ, তারপর ইফতারের সময় ইফতার বানাবো। এই তো এইভাবেই কাটতেছে আর কি। তো খুবই রমাদান মাসে মানে মনে হয় আমার কাছে আরও বেশি তাড়াতাড়ি সময় পার হয়ে যায়, সময় পাওয়া যায় না বেশি একটা। এবং ইফতারের পর তো আর মানে মুঠেই ভালো লাগে না কিছুই, কারণ তেরাবির টাইম চলে আসে, তারপর আবার সেহরি। আর সারাদিন ইফতার করার পর খুব টায়ার্ড লাগে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন। আমাদের ইফতারের সাধারণ আইটেম এখানে লাল শাক দিয়ে চানা দিয়ে একসঙ্গে আমি মিক্স করে রান্না করেছি। এখানে হচ্ছে কাঁচা চানা, তারপর সালাদ, পাতলা খিচুড়ি, পেঁয়াজু আর চিকেন ফ্রাই। এই তো সাধারণ টুকটাক কিছু ইফতার দিয়ে আমাদের ইফতারের আয়োজন আলহামদুলিল্লাহ প্রতিদিন। আজকের ব্লগ এতটুকুই, আশা করি আপনাদের কাছে ভালো লাগছে এবং সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।